গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকালটা শুরু করলাম এদেরকে নিয়ে। তো দেখো বাইরে বেরিয়েছি সকালে উঠে, আমি যে ওই দেখো ভালোবাসা কত দেখাচ্ছে টাইগার ও ও করে, যে কি দিচ্ছ খাবার তাড়াতাড়ি দাও। মানে ওরাও থাকে সারাক্ষণ বাড়িতে, খাওয়া দাওয়া। ওই দেখো সকালে এখনও ঘুম পুরো হয়নি, আরও দুজন দেখো বসে আছে সকাল থেকে উঠে, এখন কখন আমি বেরাবো সেই অপেক্ষাতে। ওরা সেই আমাদের কোথাটায় ঘুমায় বলো তো, ওই দিকটা দেখাবো একদিন ওরা কোথাটায় ঘুমায়। আমার ভাড়া ঘরে সিঁড়ি নিচে গিয়ে ওরা ঘুমাবে, আর খাওয়ার টাইমে বেরাবে, আবার খেয়ে দিয়ে চলে যাবে, আবার রাতে আসবে। তো এই বলতে বলতে আমি একটু বাইরের দিকে গেলাম, গিয়ে এদিক ওদিক দেখছি কী হচ্ছে না হচ্ছে, সকালের পরিবেশটা দেখছি। একজন হাঁটাহাঁটি করছে, তাই আমি হাঁটো সকাল সকাল, এটাই বেশ ভালো। হ্যাঁ, এই বলতে বলতে আমি ওটা একটা আমার মামার ছেলে, সকাল থেকে দেখছি গল্প করা শুরু করে দিয়েছে ফোনে। হ্যাঁ, তাই আমি বলছি এদিকে শোন, কার সাথে গল্প করছে একটু শুনে যা, একটু বলে যা। বলছে না, তোর কাছে যাওয়া যাবে না। আমি বলছি কেন? বলছে না, তুই আবার বলবি কি না বলবি তা ঠিক আছে, আমার গার্লফ্রেন্ডটাই হয়তো পালিয়ে যাবে। তো এইসব বলে টলে ও আর কি বলবে। তাহলে ঠিক আছে, তুই যা পারিস কর বলে আমি আবার চলে আসলাম বাড়ির দিকে। সকাল সকাল মামি পরিষ্কার করছিল ভাড়া ঘরটা, কারণ কি অন্য ভাড়াটে আসবে বলে। তো উনি সব এনে এনে এখানে রাখছিল, তাই বলি আবার একটু যাই দেখি। বলতে বলতে আমি যাবো এবার একটু দোকানে, কারণ রান্না জোগাড় করতে হবে। তো তা দোকানে অনেক কিছু জিনিসপত্র ছিল না, তা দোকানে যাব কি তার আগে দেখো, দোকানে যাওয়ার আগে আর একজন আমার মানে রানিমা আসবে এক্ষুনি, আমার রাজরানী। সকাল হয়েছে, বাবার সাথে গাড়ি নিয়ে ঘুরতে মানে ঘুরু ঘুরু করতে চলে গেছে। তো রাজরানী বেরিয়েছে, এখন আসছে দেখো গাড়িতে চড়ে বাবার সাথে। আর ওই যে উনি হচ্ছে ফিজিওথেরাপিস্ট, উনি বলছে তোদেরই কপাল সত্যি। আমি হ্যাঁ, কপাল করে আসতে হয়। ওই দেখো রাজরানী আমার এসে গেছে, সুন্দরী কন্যে, ক্লান্ত গাড়ি চড়ে। উফ, একটু শুয়ে পড়ি। বাবার কাছে সকাল সকাল গিয়ে একটু গাড়ি চড়েছে, উফ কী শান্তি, কী ভালো গাড়ি চড়তে লাগে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। বাবার মুখটা একটু দেখে নাও তোমরা সবাই। ওই দেখো, এই দেখো মেয়ের মুখ দেখো, মেয়ের গরম লাগছে, তাই বলছি আর তোমার গাড়ি চালাতে হবে না, মেয়েকে নিয়ে তুমি ঘরে চলো। আর মেয়ে তো গাড়ি থেকে কিছুতেই নামবে না, মেয়ে ওই মাথা থেকে ঘুরে এসে আর এই মাথায় যাবে। হ্যাঁ, তাই এই সব সিচুয়েশান সকাল সকাল। এখন বাবা বলছে না, আর কি মেয়েকে ঘুরে নিয়ে আসবো? আমি বলছি না, ঘোরাতে হবে না, তুমি বাড়ির দিকেই চলো। আর মেয়ে তো গাড়ি থেকে নামবে না, নামতে বলছে এ মেয়ে নাম নাম, তার কার কথা কে শোনে। তো ওরা তো বাপ বেটি ওখানে ছিল, আমি আমার মতন দোকানে চলে গেলাম। হ্যাঁ, তবে দোকানে গিয়ে আমি আমার মতন জিনিস নিচ্ছি, ঘুরে দেখছি ওই দেখো আর একজনকে নিয়ে গাড়ি চড়াচ্ছে ওর বাবা। আমি বলি কখন তুমি ওকে নিয়ে চলে গেলে? বলে মেয়েকে ঘরে নামিয়ে আমি রক্সকে নিয়ে এখন ঘুরতে যাচ্ছি। তাহলে এ কী অবস্থা! এ দেখো সবাই এখানে আছে, তো এই যে তোজো, জিমি, হাসিমা, এই যে হাসিমা, আর একজনকে দেখাচ্ছি দেখো, সে এখান থেকে আর নড়ছেই না, নড়ছেই না এখান থেকে নড়ছেই না। ওটা দেখ, এখানটা হতো ওটা, ওই দেখো আমার ওটাতে লাগলো না, নিজে নিজে উঠে গেছে। ওই দেখো দেখো, ওইখানটা একটা জিনিস ঢাকা আছে, যেটা ওর খুব ফেভারিট জিনিস। হ্যাঁ, কাউকে দিইনি ওকে, কিন্তু চুপি চুপি আমি খাইয়েছি। এদের তিনজনকে কাউকে দিইনি। দেখ আরেকজন চলে এসছে, আরেকজন চলে এসছে, মনে করছে ওকে খাওয়া দেবে। এদের তিনজনকে কাউকে দিইনি। হ্যাঁ, এই যে চুপি চুপি ওকে আমি দিয়েছি, কিন্তু ও নড়ছে না এখান থেকে। সেই স্পেশাল জিনিসটা তোমাদের দেখাচ্ছি, যেটা ওর খুব ফেভারিট জিনিস। এই দেখো ওইটার দিকেই দেখছে। উ উ উ উ কি ডাকলো রে বাইরে, কুকুরের মতন? হ্যাঁ, কি এটা ডাকলো, তাই না বাবু? হ্যাঁ 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 হ্যাঁ, রক্স, ও রক্স, এদিকে দেখো সোনা, তুমি তুমি যে এত বিচ্ছু হয়েছো। ওই দেখো আর একজন ছোঁচা বুড়ি চলে এসছে, ওই দেখো দেখতে পাচ্ছ? কিন্তু ওদের থেকেও এই দেখো তোমাদেরকে দেখাই জিনিসটা কি জিনিস। এই দেখো দেখতে পাচ্ছ, একটু লুকিয়ে রেখে দিয়েছি পনিরটা ওদের জন্য, মানে কেটে রেখে দিয়েছি, কিন্তু এখন দেবো না, ভাত দিয়ে দেবো। এখনই পনির খাবে, ওই দেখো শুধু পনির খাবে এখন। পনির খাওয়ার জন্য মাথা পাগল হয়ে যাচ্ছে সকাল সকাল। যাবেও না এখন, স্টিক টিস্টিক ওসব দূরে যাক, আমার পনির এসছে মানে আমি এখন কিচ্ছু চিনি না, আমি ওইসব ভালোবাসি না, আমি পনির ভালোবাসি। আমাকে পনিরটা দিতেই হবে, যাই কুচি করে নাও, পনির আমাকে দিতেই হবে। এই বাবা, টেবিলে উঠে পড়লো, দেখো দেখো তোমরা সবাই দেখো, টেবিলে উঠে পড়লো, পনির খেতে হবে এখন। আর বাকি তিনজন দেখো, ছোটারা দেখো চলে গেছে, দেখো দেখো বাকি তিনজনের অবস্থা দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো
ও চলো। ও এখন যাব না, আমি যাব না, আমি এখন স্টিক খাবো, আমাকে স্টিক দিতেই হইব। কি করব, আমি স্টিক ভালোবাসি। আমি এখন মা এখন কোলের মধ্যে করে জোর জবরদস্তি ধরে নিয়ে গেলে আমাকে হবে? আমি কি করব, স্টিক আমার ভালো লাগে না, আমাকে পনির দিতে হবে। না এটা খাই, নেই মামা চেয়ে কানা মামা ভালো বাবা, যা পাচ্ছি তাই খাই এখন, এরা তো দেয় না। দূর, এটা ভালো লাগে না এইসব, বলছি আমি এইসব আমার ভালো লাগে না, তাও আমাকে এইসব দেবে। আমার ভালো লাগে না বলছি না আমি এইসব খেতে, আমি যেটা ভালোবাসি সেটা তো আমাকে দিচ্ছ না, সেটা ওখানে রেখে দিয়েছে। দূর দূর, এসব কে খায়? এসব খায় নাকি মানুষে? এসব মানুষে খায় না, এসব অবলা মানে বাজে বাজে লোকেরা খায়, এসব মানুষে খায় থরি। হ্যাঁ আমি খাবো না, কিন্তু আমি কাউকে দেবো না। কেউ নিতে আসবি কেন? আমার জিনিসটা বাবা দিয়েছে, আমি খাই না খাই আমার কাছে রেখে দেবো যত্ন করে আলমারিতে তুলে। হ্যাঁ জানি না কে কারটা খাচ্ছে, আমি তো দেখলাম না। দাও রক্সকে দাও, তোজোকে দাও, তোজোটা মানে খেয়ে নিয়েছে জিনিস। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে এখন ছাদে ঘোরার পালা। এখন দেখো বাবা চলে এসছে ছাদে, ওরাও সাথে সাথে চলে এসছে। মানে বাবা উপরের ঘরেই থাকে, এবার যেই আমি এসছি বাবাকে এসছে, ওই দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো ওরাও চলে এসছে। জিমির কাজটা দেখলে তোমরা, দেখো জিমি এইরকমই বদমাশি করে। আর আরেকজন দেখো, ও শুধু আর কাজ নেই, ঝগড়াঝাটি, চিৎকার চেঁচামেচি এইসবই করে বেড়ানো কাজ। এখন আমার হাসির কাছে গেছে। তো বিকেলবেলা আমি ওরা তিনজনে এসছে, বাকি রক্স আসেনি। রক্স কী বলবো, একটু বকেছি, এসে দরজার কাছে কী করেছে, বকেছি বলে তাই রক্স নিচে চলে গেছে। তো এখন বলছি রক্সকে তোরা ডাক, তা কেউ ডাকে না। তো আমি কী করলাম, ওদেরকে ছাদে বাবার কাছে রেখে তোরা ছাদে ঘোর, আমি একটু ঘুরে আসি অন্য জায়গা থেকে বলে আমি আমাদের রাস্তার এদিক থেকে বেরিয়ে এইদিকে পাশের এদিকে গলিতে ঢুকেছি, যে দেখছি এরা মাছ ধরছে। এটা হচ্ছে পিসি, এটা হচ্ছে ভাইপো। দেখো পিসি ভাইপো বসে বসে কেমন মাছ ধরছে। তো এবার রাতের দিকে সব খাওয়া দাওয়া ডিনার কমপ্লিট করে, এটা রাত্রির তখন 12:30টার একটা ভিডিও। তো ভিডিওটা করছি তোমাদেরকে দেখানোর জন্যই। তো দেখো বন্ধুরা, রাত্রিবেলা 12:30টার সময় জিমি তোজোর মায়ের এখন খিদে পেয়েছে। তো কী খাবে? বাদাম খাচ্ছে। বাদামের সঙ্গে একটু বিট লবণ আছে, কাঁচা লঙ্কা আছে, সঙ্গে তার ছেলেরা আছে, রক্স আর জিমি। ঠিক আছে, দুই ছোঁচা এখন বাদাম খাবে, মা বাদাম খাচ্ছে, ওরা দুজন বসে বসে এখন মায়ের সাথে সাথে বাদাম খাবে। আর বাকি দুজন এখন নিচে ঘুম দিচ্ছে। এদের চোখে তো ঘুম নেই, 12:30টা, 1টা, 2টো যতই বাজুক, ওই দুটো বাদাম ছোঁচা বসে পড়েছে। এখন তাকিয়ে মায়ের দিকে বসে থাকবে, মা কখন বাদাম দেবেন। বাবা দেখো ফোন দেখে যাচ্ছে। হ্যাঁ, দুই ছোঁচার অবস্থা দেখতে পেলে তোমরা? এখন বাদাম দিতেই হবে ওকে, তাকিয়েই বসে থাকবে বাদামের দিকে। তো রাতে ঘুমানোর কোনো চিন্তা ভাবনা নেই। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। আমাদের না ঘুম পাক, তোমাদের তো ঘুম পাবে। বাই বাই।